সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা বীজগণিতের যোগ শিখব। এখানে 4 + 3 সমান হচ্ছে কত? 7। মানে 4 আর 3 কে যোগ করলে হচ্ছে 7। আর যদি এমন হয় 4a + 3a তাহলে কত হবে? আচ্ছা, এখানে 4a + 3a সমান হবে 7a। আচ্ছা, এটা কিভাবে হইলো? এখানে 4 আর 3 কে আমরা যোগ করব। 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, আর a আছে দুইটার সাথেই, এটাকে আমরা জাস্ট এখানে a বসায় দিব। হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে কেমন? 4a 4a মানে হচ্ছে এখানে a আছে কয়টা? 4টা। হ্যাঁ, আর 3a মানে এখানে a আছে হচ্ছে 3টা। তাহলে 4টা a আর 3টা a, এই দুইটাকে যোগ করলে কয়টা a হচ্ছে? 7টা a হচ্ছে। 4a + 3a সমান হচ্ছে 7a। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো এইটা একটা পাত্র, এখানে হচ্ছে 4টা বল রাখা আছে। হ্যাঁ, আর এই পাশে আরেকটা পাত্র, এখানে বল আছে কয়টা? 3টা। এখানে একটা পাত্র, বল আছে 4টা, পাশের পাত্রে বল আছে 3টা। এখন যদি আমরা এই দুইটা পাত্রের বলগুলোকে যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 4টা বল যোগ 3টা বল। হ্যাঁ, 4টা বল আর 3টা বলে কয়টা বল হবে? 7টা বল হবে। 4টা বল যোগ 3টা বল। হ্যাঁ, তাহলে টোটাল কয়টা বল হচ্ছে আমাদের? 7টা বল হচ্ছে। ঠিক একইভাবে এখানে 4a মানে 4টা a + 3a 3টা a সমান হচ্ছে কয়টা? 7টা a। এখানে এর পরিবর্তে যদি x হয়, হ্যাঁ x হয়, তাহলে এখানেও এর পরিবর্তে কি হবে? x হবে। যদি y হয় তাহলে কি হবে? y হবে। যদি b হয় তাহলে কি হবে? b হবে। মোট কথা a থাকুক বা b থাকুক, x থাকুক বা y থাকুক, আমরা যোগ করলে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। 4 আর 3 যোগ করে আমার কি হচ্ছে? 7 হচ্ছে। 4 আর 3 যোগ করে কি হচ্ছে? 7 হচ্ছে। আর যেহেতু দুইটার সাথে a আছে, আমরা এখানে বসাবো a। আচ্ছা, এটারই আরেকটা, ধরো 5x + x + 2x। হ্যাঁ, 5x + x + 2x। আচ্ছা, এটা কি হচ্ছে? 5x + x + 2x, এখানে টোটাল হচ্ছে আমার কয়টা? 3টা সংখ্যা, কিন্তু প্রত্যেকটার সাথে আমার কি আছে? x আছে। প্রত্যেকটার সাথে কি আছে? x আছে। হ্যাঁ, এর জন্য 3টাকে আমরা কি করতে পারবো? যোগ করতে পারবো। এখানে 5টা x, এখানে শুধু x। শুধু x মানে এখানে কয়টা x? একটা x। আর এখানে হচ্ছে 2টা x। তাহলে 5 আর 1 কত হচ্ছে? 6। 6 আর 2 কত হচ্ছে? 8। টোটাল হচ্ছে 8x। 5 আর 1 কত হচ্ছে? 6। 6 আর 2 কত হচ্ছে? 8। টোটাল হচ্ছে 8টা x। যদি এখানে x এর পরিবর্তে a থাকতো তিনটার মধ্যে, তাহলে কি হইতো? 8a। যদি a থাকতো তাহলে হইতো 8a। আচ্ছা, এখন কিছু কিছু অঙ্কের মধ্যে x এবং a দুইটা একই সাথে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? ধরো 2a + 3a প্লাস 4x + x ইকুয়াল কি হবে? এখানে 2a + 3a, হ্যাঁ, এই দুইটা হচ্ছে একই রকম, আর এই পাশে হচ্ছে 4x + x, এই দুইটা কি? এই দুইটাও সিমিলার, একই রকম। তাহলে এখানে একই রকম যেগুলো, হ্যাঁ, একই রকম যেগুলো, সেগুলোকে আমরা কি করব? যোগ করব। এখানে 2 এর সাথে a আছে, 3 এর সাথে a আছে, তাহলে 2 আর 3 যোগ করলে কি হচ্ছে? 5। 5 আর সাথে আমার কি আছে? a। আর মাঝখানে প্লাস চিহ্ন, প্লাস। এখানে কত আছে? 4x আর x, শুধু x মানে একটা x। তাহলে 4 আর হচ্ছে 1 কত হচ্ছে? 5x। 4x + x ইকুয়াল কত হচ্ছে? 5x। হ্যাঁ,
এখন এই অঙ্কটা আবার এখানে 5a প্লাস 5x, এটাও কি যোগ হবে? না, এটা যোগ হবে না। এটা যোগ হবে না, তার কারণ হচ্ছে এখানে 5 এর সাথে আছে হচ্ছে a, এখানে 5 এর সাথে আছে হচ্ছে x, এই কারণে এই দুটার মধ্যে আর যোগ করা যাবে না। একটা উদাহরণ দেই, ধরো একটা পাত্রের মধ্যে 5টা হচ্ছে আম আছে, আরেকটা পাত্রের মধ্যে 5টা হচ্ছে জাম আছে। এখন আম আর জাম এই দুইটাকে কিন্তু যোগ করা যায় না, মানে 5টা আম আর হচ্ছে 5টা জাম যোগ করলে কিন্তু 10টা আম বা জাম হবে না। যদি এমন হয় যে একটা পাত্রের মধ্যে 5টা আম আছে আর একটা পাত্রের মধ্যে 5টা আম আছে, তাইলে এই দুইটাকে যোগ করলে 5টা 5টা 10টা আম হবে। কিন্তু যদি একটার মধ্যে আম থাকে আর একটার মধ্যে জাম থাকে, এই দুইটা কোনোভাবেই যোগ হবে না। যেহেতু এখানে 5 এর সাথে a আর এটার মধ্যে 5 এর সাথে x, দুইটা দুই রকম, মানে একটাতে আম আর একটাতে কি হচ্ছে জাম, এই কারণে এই দুইটা হচ্ছে যোগ করা যাবে না। এই অঙ্কটা এতটুকু পর্যন্তই, এভাবেই থাকবে। মানে একই রকম যদি হয় সেক্ষেত্রে যোগ হবে, দুইটা দুই রকম হইলে যোগ হবে না। আরেকটা যাই, আচ্ছা এইটা কি হবে? x প্লাস 2a প্লাস 3x প্লাস 4a, এটা হচ্ছে আরেকটা যোগ। হ্যাঁ, এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে x আর a বা x y বা a b যখন এলোমেলো থাকবে, এই যে আগের অঙ্কটার মতো সাজানো থাকবে না, যে দুইটা a একসাথে দুইটা x একসাথে সাজানো থাকবে না, এলোমেলো থাকবে, তখন প্রথম যে কাজ সেটা হচ্ছে কি আমাকে সাজাইতে হবে। হ্যাঁ, যে x গুলো একসাথে সাজাইলাম, a গুলো একসাথে সাজাইলাম। যেহেতু সিরিয়াল অনুযায়ী এ আগে আসে, এর জন্য আমি এটাকে আগে সাজাবো, 2a লিখলাম 2a। আর এটা বোঝার সুবিধার্থে যেটা আমার লেখা হচ্ছে ওইটার নিচে আমি একটা দাগ দিব 2a। এরপরে আর কোন জায়গায় a আছে? এই যে এখানে আছে 4a, তাহলে যোগ 4a, 2a যোগ 4a, এইটার মধ্যে কিন্তু আর কোনো a নাই। এরপরে কি আসবে? x, এখানে আছে কি x প্লাস x, এখানে আছে হচ্ছে 3x প্লাস, এখানে প্লাস 3x। এই যে এখন আমার এই দুইটা a আর দুইটা হচ্ছে x সিরিয়ালে হয়ে গেছে। এখানে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই x এর আগে কোনো চিহ্ন নাই, কিন্তু এখানে প্লাস আসলো কিভাবে? সেটা হচ্ছে কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে, অঙ্কের ক্ষেত্রে কোনো চিহ্ন না থাকে, তাহলে সেটাকে যোগ হিসাবে ধরে নিতে হবে, মানে সেটাই প্লাস হবে। কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা কি হবে? প্লাস হবে। যেহেতু x এর আগে কোনো চিহ্ন নাই, তার জন্য এটা কি হয়েছে? প্লাস। এখন পরের লাইনে যাই, দুইটা a আর হচ্ছে 4টা a, এই দুইটা যোগ করলে কি হচ্ছে? 6টা a। আর এখানে x প্লাস 3x, x মানে কি? কিছু নাই, মানে একটা x। x এর আগে 1 2 কোনো কিছু নাই, তার মানে কি ওখানে 1 হবে, একটা x আর 3x, এই দুইটা যোগ করলে কি হচ্ছে? 4x। এখন পরের লাইনে যাই, এখানে কি আছে? 6a প্লাস হচ্ছে 4x, যেহেতু একটা a আর একটা x, এর জন্য এই অঙ্কটাকে আর যোগ করা যাবে না, এটা এতটুকু পর্যন্তই শেষ। ওই যে আগেরটার মতো, মানে হচ্ছে এখানে আমার হচ্ছে ধরো 6টা আম আর হচ্ছে 4টা জাম, এই দুইটা তো আর যোগ করা যায় না। এর জন্য এটা এতটুকুই। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে বীজগণিতের যোগের হচ্ছে একদম বেসিক হচ্ছে ধারণা। আজকের মতো এতটুকুই।